আমাদের খামারে মেন দরজার কাজ কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমরা চারদিকে টিন দিয়ে ঘিরতেছি, তাই গেটটাও টিন দিয়ে করে ফেললাম। আসসালামু আলাইকুম। প্রতিদিন প্রচন্ড গরমের মধ্যে আমরা একটু একটু করে খামারের কাজ করছি। যেহেতু অধিকাংশ কাজ আমরা নিজেরা নিজের হাতে করছি, তাই একটু সময় বেশি লাগছে। আর 2-3 দিনের মধ্যে আমরা গরু কেনা শুরু করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের কয়েকটি কাজ কমপ্লিট করতে হবে। যদিও দরজাটা বাড়ির ভেতর দিয়ে এবং বাড়িতে সবসময় মানুষজন থাকে, খামারের 2-1 জন মানুষ 24 ঘন্টা থাকা লাগে, তাই আমরা সামনের দিকে টিন দিলেও ঘরের সাইডের অংশে বাসে রেলিং দিয়ে দিচ্ছি। এতে করে বাড়ির ভেতর থেকে সরাসরি কিছু দেখা না গেলেও রেলিং এর পাশে দাঁড়ালে খামারের ভেতরের অংশ সব ক্লিয়ার দেখা যাবে। আর আমরা প্রতিটা শেডে সিকিউরিটি ক্যামেরা দিয়ে রাখবো, যাতে আমরা দূরে থাকলেও সার্বক্ষণিক দেখাশোনা করতে পারি। আমাদের এই টিনের দরজাটা করতে আমরা 600 টাকা দিয়ে একটি কাঠের গুঁড়ি কিনেছিলাম। এই গুঁড়িটা চেরাই করে টোটাল 18টা বাটাম বের হয়েছে। এই বাটামগুলো দিয়ে আমাদের দরজার কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু টিন আমরা আগে থেকে কিনে রেখেছিলাম, তাই দরজা করার জন্য নতুন করে টিন কেনা লাগেনি। এখনো আমাদের খামারের পিছনের অংশের ঘেরার কাজ কিছুটা বাকি আছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমরা এখানে একটি নতুন জমি কিনেছি। ওই জায়গাটা আমরা আপাতত নেট দিয়ে ঘিরে রাখবো। যত দ্রুত সম্ভব ওই অংশটাও আমরা টিন দিয়ে স্থায়ীভাবে ঘিরে দেবো ইনশাআল্লাহ। আমাদের গরু কেনার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট কিছু ছোট ছোট কাজ করব, যেমন মুরগির ঘর, হাঁসের ঘর, কোয়েলের ঘর, কবুতরের ঘর, এই ধরনের কিছু কাজ। যদিও শুরুতে আমি হাঁস মুরগি বাণিজ্যিকভাবে লালন পালন করবো না, প্রথমে মূলত নিজেদের খাওয়ার জন্যই শুরু করব। কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটা খাবারেই ভেজাল, তাই আমরা যতটা সম্ভব প্রতিটা জিনিস নিজেরা খাঁটিভাবে উৎপাদন করে সেটা খাওয়ার চেষ্টা করব। শাকসবজি থেকে শুরু করে মুরগির মাংস, দুধ, ডিম, মাছ সবকিছুই নিজেদের খামারে উৎপাদন করবো ইনশাআল্লাহ। কারণ আপনাকে যদি সুস্থ থাকতে হয়, তবে অবশ্যই ফ্রেশ এবং নিরাপদ খাবার খেতে হবে। আমরা রিসেন্টলি আমাদের ঘাসের জমির এক কোনায় লাল শাকের বীজ বুনেছিলাম। মাশাআল্লাহ, আমাদের দারুণ লাল শাক হয়েছিল। সবাই মিলে আমরা খেয়েছি। এখানে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক দেওয়া ছিল না। ঠিক এভাবে আমরা ধান, গম, ভুট্টা এবং দেশি খাবার দিয়ে আমাদের হাঁস মুরগিগুলো লালন পালন করব। আরো একটি কথা আপনাদের বলে রাখি, আমার কিন্তু পোল্ট্রি মুরগি পালনেরও ইচ্ছা আছে, তবে গতানুগতিক নিয়মে নয়। আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া, কোনো গ্রোথ হরমোন, কেমিক্যাল, মেডিসিন ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে মুরগি লালন পালন করবো ইনশাআল্লাহ। বাজারে যেখানে 30-35 দিনে এই মুরগিগুলো বিক্রি করা হয়, আমি সেখানে মিনিমাম 3 থেকে 5 মাস ধরে এই মুরগিগুলো বড় করব। একদম আমাদের দেশি মুরগির মতো ন্যাচারাল ভাবে মাটিতে ছেড়ে লালন পালন করব। এতে করে পোল্ট্রি মুরগির মাংসের টেস্ট এবং স্বাদ অসাধারণ হবে এবং এই মাংস মানুষের স্বাস্থ্যের জন্য শতভাগ নিরাপদ এবং পুষ্টিকর হবে। ভেজাল খাবারের ভিড়ে নিজেদের সুস্থ রাখতে এবং খামারের সবার জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থা করাটাই আমাদের একটি বড় লক্ষ্য। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এই মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। এবং আপনারাও সবসময় চেষ্টা করবেন নিরাপদ এবং ফ্রেশ খাবার খেতে। নিজে সুস্থ থাকবেন এবং পরিবারকেও সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।